আমতলীর ইউএনও মোহাম্মদ আশরাফুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলার সর্বস্তরের মানুষ এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে শত শত মানুষ অংশগ্রহণ করেন। বিস্তারিত দেখুন আমতলী প্রতিনিধি এস.এম. নাসির মাহমুদের প্রতিবেদনে। বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক জিহাদির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম বাদুল, বকুল নেসা মহিলা কলেজের প্রভাষক জয়নুল আবেদিন, আমতলী সরকারি কলেজ মসজিদের ইমাম মুফতি সাইদুর রহমান, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি নুরুজ্জামান, সাবেক কাউন্সিলর সেলিম রেজা টিটু, ইসলামী আন্দোলন আমতলী উপজেলার সম্পাদক গাজী বাজিদ, মাওলানা আমির হোসেন, বিএনপি নেতা রুহুল আমিন সহ আরো অনেকে। বক্তারা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের জন্য জনপ্রশাসন সচিবের নিকট দাবি জানিয়ে তাকে আমতলীতে রাখার দাবি জানান। সম্প্রতি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমকে বদলি করে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।